আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থী, কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছো। তোমরা সবাই জানো এবছর তোমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্ট নিয়ে প্রচুর আলোচনা সমালোচনা হচ্ছে। তোমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে অলরেডি একটা দল কিন্তু আন্দোলনে নেমে গেছে। তাদের দাবি যে এবছর রেজাল্টে প্রচুর বৈষম্য সৃষ্টি করা হয়েছে, রেজাল্ট সুন্দরভাবে তৈরি করা হয় নাই, ম্যাক্সিমাম শিক্ষার্থীকে বিনা কারণে ফেল করানো হয়েছে। তাই তারা এই রেজাল্ট মানে না, এই রেজাল্ট পরিবর্তন করতে হবে, অটো পাস দিতে হবে, অথবা যে সমস্ত শিক্ষার্থীরা ফেল করছে তাদেরকে পাস করা দিতে হবে, এমনটাই শিক্ষার্থীদের দাবি। দেখো এই আন্দোলন আসলে এখন কোন দিকে ধাবিত হচ্ছে, এই আন্দোলনের ফলে কি কি ঘটতে পারে, এই আন্দোলনের ফলে শিক্ষা বোর্ড কি ধরনের সিদ্ধান্ত নিতে পারে, রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা কতটুকু আছে, কিভাবে আন্দোলন করতে হবে, আন্দোলন করা উচিত হবে কিনা, আন্দোলন না করেও রেজাল্ট পরিবর্তনের সম্ভাবনা আছে কিনা, এই সমস্ত বিষয় যুক্তির মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব। তাই ভিডিওটা তোমাদের সবার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। দেখো বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার প্রচুর পরিমাণে শিক্ষার্থীরা আমাকে ইনবক্সে মেসেজ করছো। তারা বলতেছিল যে ভাইয়া আমরা রবিবারে একটা আন্দোলন করতে যাচ্ছি সারা বাংলাদেশ ব্যাপী। আমরা যারা বোর্ডের আশেপাশে আছি তারা আমরা বোর্ডে গিয়ে আন্দোলন করতে যাচ্ছি, আর যারা বোর্ডের আশেপাশে নাই তারা তাদের জেলা ভিত্তিক বা থানা ভিত্তিক শিক্ষা অফিসগুলোর সামনে একটা আন্দোলন করতে যাচ্ছি। দেখো চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থীরা, রাজশাহী বোর্ডের শিক্ষার্থীরা, ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা, ময়মনসিংহ বোর্ডের শিক্ষার্থীরা, এই চারটা বোর্ডের শিক্ষার্থীরা সব থেকে বেশি মেসেজ করছো আমাকে যে তোমরা আন্দোলন করতে চাচ্ছ। এবং জামালপুর থেকে কয়েকটা শিক্ষার্থীও দেখলাম মেসেজ করছে যে তারা বলছিল ভাই আমরা আন্দোলন করতে যাচ্ছি, দোয়া করবেন। আর আন্দোলনটা কিভাবে করব, আন্দোলন করলে আমরা সফল হওয়ার সম্ভাবনা কতটুকু আছে, এইগুলো তোমরা জানতে চাচ্ছিলে। দেখো এই যে তোমরা আন্দোলন করতে যাচ্ছ, আসলে আন্দোলন করবা কিনা সেটা তোমাদের একটা ব্যক্তিগত ব্যাপার। তবে এইখানে আমরা তোমাদের কিছু দিক নির্দেশনা দিতে পারি, তোমাদের সাথে কিছু তথ্য শেয়ার করতে পারি। দেখো এইখানে মেইন ব্যাপারটা হলো এবছর রেজাল্টে প্রচুর পরিমাণে বৈষম্য সৃষ্টি করা হয়েছে। সেই জিনিসটা চোখের দৃষ্টিতেও কিন্তু দেখা যায়। এটার জন্য খাতা চ্যালেঞ্জ করা লাগে না বা খুব বেশি গবেষণাও করা লাগে না। কারণ কি দেখো এবছর আমাদের সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে মানে অটোপাসের মাধ্যমে রেজাল্ট তৈরি করার কথা ছিল, যে পরীক্ষাগুলো হয় নাই। কিন্তু দেখা যাচ্ছে সেই পরীক্ষাগুলোতে অনেক শিক্ষার্থীকে অ্যাবসেন্ট দেখাচ্ছে, সেই পরীক্ষাগুলোই বা সেই সাবজেক্টগুলোতে অনেক শিক্ষার্থীকে দেখাচ্ছে ফেল আসছে, বা এসএসসিতে যে পয়েন্ট ছিল সেই পয়েন্টটাও আসে নাই, বা সেই জিপিএটাও কিন্তু আসে নাই। তার মানে এটা কিন্তু দেখলেই বোঝা যায় যে এবছর রেজাল্টে প্রচুর পরিমাণে বৈষম্য সৃষ্টি হয়েছে। সেই ক্ষেত্রে আমাদের এই রেজাল্ট সংশোধন করতে হবে। এখন সংশোধন আসলে কিভাবে করতে হবে, তার জন্য বিভিন্ন সিস্টেম আছে, আমাদের সেই সিস্টেমগুলোকে অবলম্বন করতে হবে। এখন তোমরা যদি মনে করো সিস্টেমটা আমাদের আন্দোলন, তাহলে তোমরা আন্দোলন করতে পারো। আর যদি মনে করো না আমাদের বোর্ড চ্যালেঞ্জ করা উচিত, বোর্ড চ্যালেঞ্জ করলে আমাদের রেজাল্ট পরিবর্তন হইতে পারে, তাহলে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করা উচিত তোমাদের। এখন দেখো কথা উঠতে পারে যে ভাইয়া বোর্ড চ্যালেঞ্জ যদি আমরা করি তাহলে আমাদের বোর্ড চ্যালেঞ্জ করলে তো আমাদের 7টা সাবজেক্টের কথা আসে। কারণ আমাদের যে 7টা সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেই 7টা সাবজেক্টে আমাদের ভুল থাকলে সেই ভুল সংশোধন করা হবে। কিন্তু আমাদের বাকি যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় নাই, যেগুলো আমাদের সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে রেজাল্ট তৈরি করা হয়েছে, তাহলে সেইগুলোর কি হবে? সেগুলো তো বোর্ড চ্যালেঞ্জ করা যায় না, বাট আমাদের সেইগুলোই তো ভুল আসছে। তাহলে এই জন্য তো আমাদের আবেদন করা উচিত। হ্যাঁ, তোমাদের এজন্য আবেদন করা উচিত, তোমরা চাইলে আবেদন করতে পারো। তবে এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করতে হবে, শিক্ষা বোর্ডগুলো থেকে কিন্তু তোমাদের আরো একটা তথ্য জানানো হয়েছে যে যদি তোমাদের মনে হয় তোমাদের কোনো সাবজেক্টে অ্যাবসেন্ট দেখানো হয়েছে, তোমাদের কোনো সাবজেক্টে ক্রস আসছে, বা তোমাদের কোনো সাবজেক্টে রেজাল্ট ঠিকঠাক মতো আসে নাই, অর্থাৎ যেগুলো সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে দেওয়ার কথা সেগুলোই যদি এরকম ভুল থেকে থাকে, তাহলে তোমাদের যে জিনিসটা বলা হয়েছে তোমরা বোর্ডে যাও, বোর্ডে গিয়ে বোর্ডের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলো, তোমাদের এই ভুলগুলোকেও সংশোধন করাই দেওয়া হবে। এই রেজাল্ট যদি ভুল থাকে তাহলে সেই ভুল সংশোধন করে তোমাদের রেজাল্ট পরিবর্তন করা হবে। শিক্ষা বোর্ডগুলো থেকে কিন্তু এগুলো তোমাদের জানাই দিচ্ছে অলরেডি। এখন দেখো এইখানে দুইটা জিনিস তোমাদের বুঝতে হবে। শিক্ষা বোর্ড থেকে তোমাদের এক যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে সেগুলো তোমাদের খাতা চ্যালেঞ্জের মাধ্যমে সংশোধন করার সুযোগ দিচ্ছে। দুই, তোমাদের যেগুলো পরীক্ষা অনুষ্ঠিত হয় নাই সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে রেজাল্ট তৈরি হয়েছে সেগুলোর জন্য তোমাদের বোর্ডে গিয়ে কথা বলতে বলছে। এখন বোর্ডে গিয়ে কথা বলার আবার সিস্টেম আছে, সেইখানে তোমাদের বলছে 6টা ডকুমেন্ট নিয়ে যাইতে হবে। সেই ডকুমেন্টের উপর ভিত্তি করে তোমাদের যদি মনে হয় যে মানে স্যারদের যদি মনে হয় যে আসলে রেজাল্ট ভুল তৈরি করা হয়েছে, তাহলে সেই ভুলগুলো তারা সংশোধন করে দেবে। এবং বোর্ডের স্যাররা কিন্তু অলরেডি স্বীকার করে নিছে যে তাদের ভুল হইতে পারে, ভুল প্রতি বছরই হয়, হতে পারে এবছর ভুলের সংখ্যা বেশি। তবে শিক্ষার্থীরা যে আন্দোলন করছে এরকম আন্দোলন না করে তাদের বোর্ডে এসে কথা বলা উচিত, রেজাল্ট পরিবর্তন করে দেওয়া হবে। বোর্ডের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিরা কিন্তু এগুলো বলতেছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় তোমরা আন্দোলন করলেও তোমাদের লাস্ট ক্ষেত্রে ফলাফল এইটাই আসবে, কারণ শিক্ষা বোর্ড থেকে তো অলরেডি এরকম একটা সিদ্ধান্ত দিয়ে দিয়েছে। এখন আসলে এই সিদ্ধান্তের পর তোমাদের উপর নির্ভর করছে তোমরা আন্দোলন করবা কি না। দেখো তোমরা যদি আন্দোলন করো তাহলে তোমাদের একটা জিনিস বলে রাখবো, যদি আন্দোলন করো তাহলে তোমাদের সমস্যাটা কিন্তু শিক্ষা বোর্ডের সাথে, তোমরা অবশ্যই শিক্ষা বোর্ডে চলে যাবা। ঠিক আছে, তোমাদের যে মন্ত্রণালয়গুলো আছে সেই মন্ত্রণালয়তে চলে যাবা। তোমরা আশেপাশে রাস্তা ব্লক না করে তোমরা যদি শিক্ষা বোর্ডে গিয়ে
একবারে স্যারদের সঙ্গে সরাসরি কথা বলো, তাহলে তোমাদের সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। তোমরা যদি শিক্ষা বোর্ডে না গিয়ে রাস্তাঘাট অবরোধ করো, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের যে জিনিসটা হবে, এবছর এমনিতেও তোমাদের নিয়ে লোকজনে প্রচুর হাসাহাসি করতেছে, তোমাদের নিয়ে প্রচুর ট্রোল করতেছে। তোমরা যদি রাস্তাঘাট অবরোধ করে আন্দোলন করো, তাহলে তোমাদের নিয়ে লোকজন আরো বেশি হাসাহাসি করবে। আজকে ফেসবুকে দেখলাম অনেকেই তোমাদের পোস্টে কমেন্ট করতেছে, অল্প অল্প বিদ্যা ভয়ঙ্করী এরকম নামে এরকম কিছু কমেন্ট করতেছে, আরো অনেক বাজে বাজে কমেন্ট করতেছিল। আসলে তোমাদের কি একটা অবস্থা আছে সেটা শুধুমাত্র তোমরা জানো। আর যারা আমাদের সাথে খোঁজ খবর রাখতেছো, আমাদেরকে বিভিন্ন তথ্য জানাচ্ছ, আমাদেরকে মার্কশিট দেখাচ্ছ, আমরা জানি যে তোমরা কতটা খারাপ সময় পার করতেছো। এইটা কিন্তু সাধারণ মানুষজন জানে না যে তোমাদের অবস্থা কেমন, তোমরা কেমন খারাপ মুহূর্ত পার করতেছো, আসলে তোমাদের রেজাল্টে কত বড় বৈষম্য হয়েছে, এগুলো আমরা বুঝতে পারতেছি, আমরা অনুভব করতে পারছি তোমাদের কষ্ট। তোমাদের আন্দোলনের পক্ষে এই কারণে আমরা কথা বলতেছি যে তোমরা আন্দোলন করো, দেখো রেজাল্ট পরিবর্তন হয় কিনা। বাট সাধারণ মানুষ কিন্তু এগুলো জানে না, তারা মনে করছে তোমরা পরীক্ষা খারাপ দিচ্ছ তাই ফেল করছো, তোমাদের রেজাল্ট খারাপ হয়েছে, এই কারণে তোমাদের নিয়ে হাসাহাসি করতেছে। তো আমরা বলবো যে যদি আন্দোলন করতে হয় তাহলে অবশ্যই তোমরা শিক্ষা বোর্ডের সাথে সংশ্লিষ্ট এমন একটা জায়গায় আন্দোলন করবা যাতে শিক্ষা বোর্ডগুলো সরাসরি তোমাদের সঙ্গে কথা বলতে পারে, তোমাদের কথাগুলো শুনতে পারে। তোমরা যদি শুধুমাত্র পাবলিক অ্যাটেনশনের কারণে আন্দোলন করো, তাহলে সেই আন্দোলনে তোমাদের সফলতা কিন্তু না আসার সম্ভাবনাই সব থেকে বেশি, আরো উল্টো তোমরা সবার হাসির পত্র হয়ে যাবা। তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে, তোমরা যারা আন্দোলন করতে চাচ্ছ তারা শিক্ষা বোর্ডে গিয়ে সরাসরি আন্দোলন করো, শিক্ষা বোর্ডের সাথে সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলো, লিখিত আকারে তোমাদের সমস্যাগুলোকে তুলে ধরো, দেখবা তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। সাথে তোমাদের আরেকটা কথা বলবো, তোমরা আন্দোলন করতেছো, আন্দোলন করো, সমস্যা নেই, তবে আন্দোলন করার পাশাপাশি তোমরা অবশ্যই খাতা চ্যালেঞ্জটা করে রাখবা, খাতা চ্যালেঞ্জ করবা, তারপরে আন্দোলন করবা। দেখো আন্দোলনের বিপক্ষে কথা বলতেছি না বা আন্দোলনের পক্ষেও কথা বলতেছি না, তবে যেটা যৌক্তিক সেটা বলতেছি তোমাদের। তোমরা আন্দোলন করো, বাট আন্দোলন করার পাশাপাশি অবশ্যই তোমাদের যে খাতা চ্যালেঞ্জ করার কথা সেই খাতা চ্যালেঞ্জটা করে রাখবা, যাতে খাতা চ্যালেঞ্জের মাধ্যমে তোমাদের ভুলগুলো সংশোধন হইতে পারে। পরবর্তীতে গিয়ে শিক্ষা বোর্ড যাতে তোমাদের এই কথা বলতে না পারে যে তোমরা খাতা চ্যালেঞ্জ কেন করো না, তোমাদের তো সুযোগ দেওয়া হয়েছে, মানে তোমাদের যতগুলো সুযোগ দেওয়া হয়েছে প্রত্যেকটা সুযোগকে তোমরা কাজে লাগাবা, তারপর আন্দোলন করবা, ঠিক আছে? আর যারা এখনো সাবজেক্ট ম্যাপিং এর যে পেপারগুলো আছে বা তোমাদের যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো শিক্ষা বোর্ডে জমা দাও নাই, তারা শিক্ষা বোর্ডে জমা দেওয়ার ব্যবস্থা করো, তাহলে সাবজেক্ট ম্যাপিং এ কোনো সমস্যা থাকলে সেগুলোর সংশোধন হয়ে যাবে। আমার কথা হচ্ছে আন্দোলন করতেছো করো, সমস্যা নেই, তবে তোমাদের শিক্ষা বোর্ডগুলো যতগুলো সুযোগ দিয়ে রাখছে, যতগুলো আলোচনার মাধ্যম রাখছে, সবগুলোকে তোমরা ব্যবহার করো এবং পাশাপাশি আন্দোলন করো। তবে শুধুমাত্র আন্দোলন করো না, যে সুযোগগুলো আছে সেই সুযোগগুলোকে কাজে লাগাও, যাতে করে তোমার একটা না একটাই কাজে লাগে। যদি তোমার শুধুমাত্র আন্দোলন করো, খাতা চ্যালেঞ্জ না করো, তাহলে দেখা যাবে তোমার আন্দোলনের কাজ হলো না, খাতা চ্যালেঞ্জও কাজ হলো না। বাট তুমি যদি খাতা চ্যালেঞ্জ করো, বোর্ডের ডকুমেন্টগুলো পাঠাও এবং আন্দোলন করো, তাহলে দেখা যাবে তোমার খাতা চ্যালেঞ্জের মাধ্যমে পরিবর্তন হইতে পারে, খাতা চ্যালেঞ্জে না হোক তোমার ডকুমেন্টের মাধ্যমে হইতে পারে, ডকুমেন্টে না হোক তোমার রেজাল্ট আন্দোলনের মাধ্যমে হইতে পারে, একটা কিছু না একটা কিছুর মাধ্যমে তো তোমার পরিবর্তন হবে। তো সেই ক্ষেত্রে তোমাদের বলবো যারা এখনো আন্দোলন করতে যাচ্ছ আন্দোলন করো, পাশাপাশি তোমরা এই ডকুমেন্টগুলোর কাজ করে ফেলো এবং খাতা চ্যালেঞ্জটা করে ফেলো। আশা করা যায় তাহলে তোমাদের অনেক বেশি পজিটিভ কিছু আসবে। দেখো এই চ্যানেলের অনেক শিক্ষার্থী আছো যারা আমাদের সাথে প্রতিনিয়ত কথা বলতেছো, গুরুত্বপূর্ণ তথ্যগুলো পাচ্ছ, সবকিছুই জানতেছো, সব আপডেট পাচ্ছ, কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেছো না। দেখো তোমাদের কাছে বলবো, আমরা অনেক কষ্ট করে তোমাদের জন্য তথ্য কালেক্ট করি, সারাদিন ওয়েবসাইটের ভিতরে বসে থাকি, কোথায় কে কি কথা বলতে সেগুলোকে তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। বিনিময়ে আমরা শুধুমাত্র তোমাদের একটা সাবস্ক্রাইব চাই, একটা লাইক চাই, একটা সুন্দর কমেন্ট চাই। আর হ্যাঁ, একটা কথা, তোমরা কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা তোমরা কে কোন বিভাগ থেকে দেখতেছো, কে কোথা থেকে আন্দোলন করতেছো বা কে কোন বোর্ড থেকে পরীক্ষায় অংশগ্রহণ করছিলে। এই বিষয়গুলো যদি আমাকে কমেন্ট বক্সে জানাও, তাহলে তোমাদের পক্ষে ভিডিও তৈরি করতে আমার অনেক বেশি সুবিধা হয়। তাই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা যে কে কোন জায়গা থেকে ভিডিও দেখতেছো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা। আর হ্যাঁ, আরেকটা কথা, এই ভিডিওটি যার যার কাছে শেয়ার দেওয়ার মতো তার কাছে শেয়ার দিয়ে দিবা, যাতে গুরুত্বপূর্ণ তথ্যগুলো সবাই জানতে পারে।